চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আইন এবং পরিবেশ উপদেষ্টা বলেছেন, শপথের স্থান নির্ধারণে প্রাধান্য পেয়েছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির অভিপ্রায়। তাছাড়া সংসদ ছিল জুলাই সনদ স্বাক্ষর সহ নানা অর্জনের কেন্দ্রবিন্দু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এরই মধ্যে ড্রাইভার সহ 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিসভার আকার যাই হোক, এর মধ্যে থেকেই গাড়ি বরাদ্দ করা হবে মন্ত্রী প্রতিমন্ত্রীদের। এর আগে 17 ফেব্রুয়ারি সকাল 10টায় সংসদ ভবনে হবে নবনির্বাচিত 297 জন সংসদ সদস্যের শপথ। বিএনপি ও মিত্র দলের 212 জন, জামায়াত ও এনসিপি নেতৃত্বাধীন ঐক্যের 77, ইসলামী আন্দোলনের 1 ও স্বতন্ত্র 7 জনের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবশেষ সংসদের স্পিকার ও কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন সিইসি। শপথের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন, মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। নতুন সংসদ সদস্যদের শপথের পর বিজয়ী দুই জোট তাদের দলীয় এমপিদের বৈঠকে সংসদীয় দলের প্রধান ও বিরোধী দলীয় নেতা নির্বাচন করবেন। এরপর বিকাল 4টায় সংসদের দক্ষিণ প্লাজায় সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির প্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রীর শপথ নেবেন তারেক রহমান। এর পরপরই তার মন্ত্রিসভার সদস্যরা একে একে শপথ বাক্য পাঠ করবেন। এই শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের শীর্ষ প্রতিনিধি সহ অংশ নেবেন দেশি বিদেশি প্রায় 1000 অতিথি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা আমন্ত্রিত তালিকায় নেই বলে জানিয়েছেন বিদায়ী উপদেষ্টারা। আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। আমাদের শপথ গ্রহণটা হবে সকালে সংসদ সদস্যদের, সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না, এটা নিয়মও নেই। বিকেল 4টায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব। দক্ষিণ প্লাজা শপথ যেটা, এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল। প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল, এটার পাশে জায়গাতে আমাদের যে সবার প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা হয়েছিল। তো এটার একটা অনেক স্মৃতি জড়িত আছে এখানে। প্লাস এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা বিভিন্ন যে ডকুমেন্টেশন সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল। বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে প্রথমবারের মতো সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ হচ্ছে। এর প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়ে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রথমবার আউটডোরে এরকম দুটো অনুষ্ঠান দুটো ভিন্ন সময়ে হচ্ছে। এই উপলক্ষে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকবে। আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটা যথাযথ থাকবে। পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর যে কোনো ঘটনায় নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নতুন মন্ত্রীদের শপথ গ্রহণের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন অপেক্ষা প্রশাসনের সর্বোচ্চ ওই কেন্দ্রবিন্দু সচিবালয়ে তাদের বরণের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।